2023 বিধানসভা চংমরনো বসকাঙ্গ তনিবই সদর বখাংসিনি SDPUনি তৈদলুং বাই বুবাগ্রা খর আগুলিনি লামাও সালতাং থানানি নাইমথানো লগেতি বেরাই নাইখা লামাও মুসাসে কতর সিতরা পাতি মুং তা পাতি তুন অবহাই ক ওয়ানসগৈ গ্রাকসাল ছারিং জরাবো আগরতলানি সালতাং থানানি নাইমথানোনি লগিবাই এবা ব্রনি সালথানমং বাই থানা বসকানি সিমি চেঙ্গৈ আগুলিনি জুদাজুদা লাহার হিমলাইকা ইয়াগল কক্তম থুমেন বসকাঙ্গ সাবং বুতানতি খোখেঙ্গা সদর বখাংসিনি SDPU অজয় কুমার দাস। স্যার এই প্রস্তুতি কেন স্যার? দেখুন, আগামী দিন ইলেকশন আসছে। এমরও আমরা নেশাবিরোধী অভিযান আর আইন শৃঙ্খলা যে রক্ষা করার জন্য যা প্রয়োজনীয় ব্যবস্থা করছি, তাও মানে 100% কন্ট্রোল আসেনি। আমাদের কাছে আজকের ডেটে পশ্চিম থানার কন্ট্রোলে যা ফোর্স আছে এটা আমরা আজকে রাস্তায় নামাচ্ছি। এটা আমাদের যে পাবলিক আছে, আগরতলা সিটিজেন, এদের নিরাপত্তা একদম সুরক্ষিত আছে। আমরা টোটালি সচেতন আছে, আমাদের কাছে যথেষ্ট ফোর্স আছে এটা দেখাবার জন্য। তাছাড়া যারা এরকম যে আমাদের যে প্রশাসনের যে ব্যবস্থা আছে এটা কি আর পাবলিকের যে পাবলিক অর্ডার আছে এটাকে চ্যালেঞ্জ যারা করতে চাইছেন, যারা উচ্ছৃঙ্খল হতে চাইছেন, তাদের জন্য এটা একটা মেসেজ যে যথেষ্ট ফোর্স আছে। এনি চ্যালেঞ্জ যেটা আমাদের আগামী দিন আসছে, ওই সব প্রত্যেকটা চ্যালেঞ্জ আমরা নিতে রাজি আছি। আর আমাদের কাছে প্রযুক্ত ব্যবস্থা আছে, সাফিসিয়েন্ট ফোর্স আছে। আজকে এখনও ইলেকশনের ফোর্স আসেনি, ইলেকশনের ফোর্স আগামী 10-15 দিনে আসতে পারে। কিন্তু তাছাড়া আমাদের যে এক্সিস্টিং ফোর্স আছে এটা সাফিসিয়েন্ট আছে যে কোনো রকমের দুষ্কৃতি, যে কোনো রকমের সমাজদ্রোহী আর যে কোনো রকমের উচ্ছৃঙ্খলতাকে স্পটের মধ্যে কন্ট্রোল করে দেওয়ার জন্য। স্যার কোন কোন জায়গা আসবে আপনারা? আজকে আমরা পশ্চিম থানার মধ্যে যেগুলো আমরা কিছু হটস্পটস আইডেন্টিফাই করেছি যেখানে উচ্ছৃঙ্খলতা দেখা যায়, এইগুলো আমরা মোটামুটি আজকে কভার করার চেষ্টা করব। এখান থেকে আমরা শুরু করব বটতলা হয়ে, দশমীঘাট হয়ে, বর্ডার গোল চক্কর হয়ে, ফায়ার সার্ভিস চৌমনি হয়ে, দুর্গা চৌমনি হয়ে, লেক চৌমনি মার্কেট হয়ে রাধানগর পর্যন্ত আমরা মানে শেষ সীমানা পর্যন্ত নিয়ে যাব। এটা কি প্রতিদিনের চলবে? প্রতিদিন তো চলবে না, কিন্তু প্রায় চলবে। আজকে উচ্ছেদ থানা হয়েছে, আগামী 2-3 দিনের মধ্যে পূর্ব থানাতে হবে। মানে মোটামুটি কোনো এরিয়া বাদ যাবে না, আমাদের ফোর্স সব জায়গাতেই